फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি पुर भरा काकरोलेर कालिया। एर जोन्नो आमार लागছে काकरोल। काकरोलटाके आमी प्रथमेই छिले भालो करे छिले एभाবে दुभाग करे निয়েছি। एखाने आमी सर्षेर तेल निয়ে নিয়েছি, जल निয়ে নিয়েছি, आदा থেতো করে নিয়েছি। এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ থেতো করে নিয়েছি। এখানে ঘি নিয়ে নিয়েছি, পনির গ্রেট করে নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি প্রথমে এবারে কাকরোলের ভেতর থেকে শাঁসগুলোকে বের করে নেব চামচের সাহায্যে। এই যে আমি কাকরোলের ভিতর থেকে শাঁসগুলোকে সব বের করে নিলাম। এবারে আমি একটু 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাকরোলগুলোকে। আমি একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ঢেকে রাখছি। এবারে আমি পুরের মশলাগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি পোস্তটা বেটে নিচ্ছি পাটাতে। এবারে আমি নারকেলটা পেস্ট করে নিয়ে আসছি। এবারে আমি গ্রেভির জন্য মশলাটা করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমেই টমেটোটা দিয়ে দিচ্ছি, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আর আদাটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু কাকরোলগুলো ভাপানো হয়ে গেল। এবারে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এই যে কাকরোলের ভেতরে শাঁসগুলোকে একটু বেটে নিচ্ছি। এই যে আমি কাকরোলের বীজগুলো বেটে নিলাম। একদম কিন্তু স্মুথ হয়েছে, একদম মোলায়েম। আমি কিন্তু প্রথমে মিক্সিতে বেটে তারপরে আবার পাটাতে বেটেছি, তার জন্য এতটা মোলায়েম হয়েছে। এবারে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে, আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি। আমি কিন্তু খুব পাতলা করব না। এই যে আমি এরকমভাবে গুলে নেব। এবারে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি সবার আগে কাকরোলের পেস্টটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি নারকেল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো পনির নিয়েছি, বড় চামচে। আমি এবারে খুব ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু পুরটা প্রায় হয়ে এসছে। এই যে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে।
আমি আরও 2 থেকে 3 মিনিট একটু করে নিচ্ছি, তারপরে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। এই যে এবারে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই যে এভাবে আমি একটা করে কাঁকরোল নিয়ে নিচ্ছি, এতে আমি চামচে করে পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে দিয়ে চেপে দেব। যেটুকু বেশি মনে হচ্ছে সেটা উঠিয়ে রাখলাম। এবারে আমি এই ময়দার গোলাটা নিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে জাস্ট একটু বন্ধ করে দিচ্ছি যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। আমি আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা অবস্থাতেও সামনের দিকটা কেটেও করতে পারেন, কিন্তু আমার এভাবে করতে সুবিধা মনে হয়, সেই জন্য আমি এভাবেই করি। ব্যাস এইভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেল, আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি খুব আস্তে করে ছেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। এভাবে আমার একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাজটা চামচ দিয়েই করব। এই যে আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে। আমি এবারে আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটাকে ভেজে নিচ্ছি। এবারে আমি একটু উল্টিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। একটুও পুর কিন্তু বাইরে বেরোয়নি। আপনারা কিন্তু এইভাবে তেল নিয়ে একটু উপর দিয়ে দিয়ে দেবেন। আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটাকে ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু সবগুলো কাঁকরোল ভাজা হয়ে গেল। আমি কিন্তু তেলটা এবার কমিয়ে নিচ্ছি, এতটা তেল আমার লাগবে না। আমি কিন্তু তেলটা কমিয়ে নিলাম। এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি টমেটো, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিলাম। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। আমার মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি হলুদ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দিচ্ছি না। আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এই
যে আমার কিন্তু ফুটে গেল। এবারে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এইভাবে আমি সবকটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। যে আমার কিন্তু হয়ে এসেছে। এবারে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে ঘিটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আমার পুর ভরা কাঁকরোলের কালিয়া। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পুর ভরা কাঁকরোলের কালিয়া। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।